নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আর আমি আজকে আরেকটি নতুন জিনিস দেখাবো। আমি কিভাবে ধনেপাতার চাট করছি। আর এই ধনেপাতার চাটটি করতে লাগবে, আমি আমার পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন লঙ্কা খাবে, ঝাল খাবে। আর একটু পাকা তেঁতুল নিয়েছি। আপনারা চাইলে পাকা তেঁতুলের বদলে লেবুও নিতে পারেন। আর এখানে নিয়েছি কয়েকটা রসুন। যেহেতু আমার যতগুলো ধনেপাতা, সেই পরিমাণে আমি এই সমস্ত জিনিসগুলো নিয়েছি। আর সঙ্গে নিয়েছি সর্ষে, কাঁচা সর্ষে। এবারে এই সমস্ত জিনিস আমি কিভাবে কি করি সেটাই দেখাবো। প্রথমে আমি এখানে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু তেঁতুল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সর্ষেগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবারে এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। সব ধনে পাতাগুলো আমি এইভাবে বেটে নিলাম। এটা ধনে পাতার এই চাটটা মুখে রুচি না থাকলেও রুচি ফিরে আসে। গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর খেতে। এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, আমার ধনে পাতার চাট রেডি। এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। আপনারা চাইলে একবার এই চাটটা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তাহলে ধনে পাতার চাটটা রেডি। এবারে ভাত দিয়ে খাওয়া হবে। কত সুন্দর, কত তাড়াতাড়ি, কত সহজেই হয়ে গেল না? আর এটা করে একবার খেয়ে দেখবেন, খুব মুখরোচক জিনিস, আর খেতেও খুব সুন্দর লাগে। আর মুখে যদি একটু অরুচি থাকে, অরুচিটাও কেটে যায়। ব্যাস, এত সুন্দর জিনিস। চলো এবারে গরম ভাত দিয়ে খাওয়া হবে। দেখো বন্ধুরা, এবারে ধনে পাতার চাটটা এই গরম ভাতে খাওয়া হবে। ব্যাস, দারুণ খেতে গরম ভাত দিয়ে। আর খেলে মুখের স্বাদটাও বেড়ে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ধনে পাতার চাটটা? যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে। খারাপ লাগলেও একটু লাইক কমেন্ট করবে। সকল বন্ধুদের বলছি আমার ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আর আমার এই ধনেপাতার চাটটা খুব সহজেই করেছি। আপনারাও একবার করে খেয়ে দেখবেন। টাটা।